একটা উপলক্ষে গিয়েছিলেন ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু তখন বোঝা গিয়েছিল যে এই উপলক্ষটা বড় না, উপলক্ষটা হচ্ছে আসলে অজিত দোভালের সাথে বৈঠক। বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনার প্রবাহ দুটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আরেকটি হচ্ছে সামনে জাতীয় নির্বাচন। ভারত কতদিন এইভাবে একেবারে কূটনৈতিক সম্পর্কবিহীন যে অবস্থার মধ্যে আছে, বলা যায় তলানিতে, সেই অবস্থা কতদিন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের হয়তো একটা মীমাংসা বা তার একটা আদান প্রদান সিদ্ধান্ত, সেইটা নিয়েই আলোচনা, এটা পরিষ্কার। এ ব্যাপারে কোনো নেই। উপলক্ষ দেখেন যে নয়াদিল্লি উপলক্ষ ছিল কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক, কিন্তু আসলে তা না। এটা বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল, এই প্রতিনিধি দলে কারা ছিল জানি না, হয়তো দিল্লির বাংলাদেশ হাই কমিশনার থাকতে পারেন, আর কেউ ছিল কিনা জানি না, অজিত দোভালকে তার সুবিধা মতো সময় বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছে ডক্টর খলিলুর রহমান। এই আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে আবার একটা প্রমাণ হয় যে বাংলাদেশ সম্পর্কটা উন্নয়ন করতে চায় যে কোনো মূল্যে, কারণ ভারতের মতো প্রতিবেশীকে উপেক্ষা করে আসলে চলা সম্ভব না। দেখেন, মাঝখানে মালদ্বীপ, সেই চীনাপন্থী প্রেসিডেন্ট, তিনি তো জয়যুক্ত হলেন, প্রথমেই রীতি ভঙ্গ করে তিনি চলে গেলেন বেইজিং, দিল্লিতে না যায়। কিন্তু কিছুদিন ঘুরতে না ঘুরতেই মালদ্বীপ টের পাইল যে আসলে মালদ্বীপের ব্যাপারে অত ইন্টারেস্ট নাই, চীনের অত ইন্টারেস্ট নাই, মালদ্বীপ অত গুরুত্বপূর্ণ না। কিন্তু ওই প্রেসিডেন্ট, মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সে কিন্তু ভারত বিরোধী আওয়াজ দিয়েই ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে দেখা যায় পাত্তা দিচ্ছে না, আবার বলল। শ্রীলঙ্কা একই কায়দায়, শ্রীলঙ্কা চীন থেকে বিপুল পরিমাণ সেখানে বন্দর করলো, এটা সেটা করে দেনায় ডুবে গেল। যখন নাকি ডুবতে থাকলো তখন চীনকে বললো যে আমাদেরকে বাঁচাও, তখন চীন নাই। চীন হচ্ছে মূলত বাণিজ্যিক চিন্তা করে, আর চিন্তা করে গুরুত্ব। হয়তো তার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এটা এত গুরুত্বপূর্ণ না, তার আরও বিশ্বের অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ। জানি না বাংলাদেশের ক্ষেত্রে তার পলিসিটা কি, হয়তো এটা গুরুত্বপূর্ণ একেবারে, যেহেতু ভারতের সাথে লাগোয়া, সুতরাং এখানে হয়তো ইন্টারেস্ট মালদ্বীপ বা শ্রীলঙ্কা থেকেও বেশি হতে পারে। যাই হোক, আবার আসি কথায়। এখন সমস্যাটা হলো, যতই আমাদের কেউ কেউ ভারত বিরোধী কথাবার্তা বলুক না কেন, ভারত ছাড়া আসলে সম্ভব না, উন্নয়ন সম্ভব না। বাংলাদেশের ভারতকে লাগবে, ভারতেরও বাংলাদেশ লাগবে। এখন শেখ হাসিনা যেটা করছে সেটা হচ্ছে একটা নির্লজ্জ আত্মসমর্পণ। ভাই, তুমি 10 টাকা দিছো, তুমি তার বিনিময়ে 2 টাকা তো নিবা না, 2 টাকাও সে নেয়ার কোনো ইচ্ছা নেই। আদানির সাথে দেখেন, সেই যে বিদ্যুৎ চুক্তি করলো, এই বিদ্যুৎ চুক্তি এইটা ধারণ করার মতন অবস্থা নেই। এখন আদানি নাকে দড়ি দিয়ে ঘুরে যাচ্ছে, কারণ তার যে দাম, মূল্য, প্রাইস, এটা শোধ করতে যেয়ে তো বিদ্যুৎ সেক্টর রীতিমতো একটা চাপের মধ্যে পড়ে গেল। এমন একটা চুক্তি করে বসছে ঠিক নির্বাচনের আগে দিয়ে, এবং লাভের এটা হচ্ছে ভাগটা তাদের, আমাদের না। এখন আদানি কমায় দিছে, সরবরাহ কমায় দিছে, এটা নিয়ে মামলা এটা নিয়ে একটা টানাপোড়েন চলছে। হাইকোর্ট বলছে যে না, মামলা করা যাবে না। তো এইসব মিলায় এখন হাসিনার সরকার যেভাবে নতজানুভাবে আত্মসমর্পণ করছে, আমরা সম্মানজনকভাবে মর্যাদার সাথে ভারসাম্যমূলকভাবে তো সম্পর্ক রাখতে পারি। ভারতও একটু আশ্বস্ত হবে যে না, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের সাথে এখন যে তলানি, সেই জায়গা থেকে একটা ভারসাম্য দেখে। তারপরে হয়তো তারা প্রতীক্ষায় থাকবে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে, একদিন না একদিন আওয়ামী লীগ আসবে, তখন আবার আগের অবস্থায় আসবে। তো তারা তো একেবারে বিচ্ছিন্ন হবে না। আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানের মতন দেশ যেখানে পশ্চিমা বিশ্ব সম্পর্ক রাখে না, তারা কেন রাখছে? ওই যে আফগানিস্তানের সাথে সম্পর্ক রাখলে আফগানিস্তানের
জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে পাকিস্তানকে সাইজ করা যাবে। সে কারণে দেখেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সে তার দেশে নিয়ে আসছে। তো এখন বাংলাদেশেরও লাগবে, কিন্তু মর্যাদার সাথে চলতে হবে। মানে ভারতের সাথে এমন সম্পর্ক করা যাবে না যে আমরা পাকিস্তানরা চিনবই না, পাকিস্তানকে শত্রু জ্ঞান করবো, সেটাও না। পাকিস্তানের সাথেও সম্পর্ক থাকবে, ভারতের সাথেও সম্পর্ক। এইরকম একটা ভারসাম্যের জায়গায় আসলে আমাদের মর্যাদাটা বাড়বে, বাড়বে না? বাড়বে। তো তো সেই কাজটা হয়তো বাংলাদেশ চিন্তা করছে। ভারত হয়তো একটু আহত হইলেও ভারতের এখন দুইটা জিনিস, সামনে নির্বাচন, আওয়ামী লীগকে পুনর্বাসিত না করে তার কোনো বন্ধুই থাকে না। তো হয়তো সেই মন্ত্রণা তারা দেবে। হয়তো খলিলুর রহমান বলতে পারে যে এখন এই পট পরিবর্তন যে পর্যায়ে গেছে, এই পর্যায়ে এক ধাপে আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করা যাবে না, নির্বাচন হোক, তারপরে নির্বাচনের পর হয়তো পরবর্তী সরকার রাজনৈতিক লেনদেনের মধ্য দিয়ে আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ চলে আসতে পারে। একসময় তো আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল, ঘরোয়া রাজনীতির মধ্য দিয়ে জিয়াউর রহমানের হাত ধরেই তো আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে, সেটা হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু এখন যেভাবে আওয়ামী লীগ কার্যক্রম করছে, হাসিনা যেভাবে বক্তব্য দিচ্ছে, এইটা সবাই এটার বিরোধিতা করবে। সুতরাং হয়তো এইসব আলোচনা হয়েছে, যদিও আলোচনা বিষয়বস্তু কেউ প্রকাশ করেনি। অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো, এটা ভালো সাইন, কূটনৈতিক শিষ্টাচার, এগুলির মধ্য দিয়ে হয়তো আস্তে আস্তে এগোবে দুই দেশের সম্পর্ক।